সারা দেশে চাঁদাবাজি বন্ধ করলে মানুষের জীবনে 1/3 শান্তি ফিরে আসবে। এরপরে আরেকটা বলবো, আগে এটাতে হাত দেন। কারা এই দেশে চাঁদাবাজি করে জনগণ জানে কিনা? আপনারা জানেন কিনা? সবার কাছে ক্লিয়ার, চাঁদাবাজি কি কমছে না বাড়ছে? আগে তো অন্তত পক্ষে ঢাকার রাজপথ কেউ সাদা চিহ্ন দিয়ে বিক্রি করে নাই দোকানদারদের হাতে। এই সরকারের আমলে তাই হয়েছে। লজ্জা, রাজনৈতিক পরিচয় হয়েছে, রাজনৈতিক কুটির জুড়ে হয়েছে। আজকে আমি নারায়ণগঞ্জে ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছিলাম। শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ী বন্ধু বোবা কান্না বলতে চায় না, আমরা এদেশের শাসক হতে চাই না, আমরা এদেশের একটু সেবা করতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব না গেলে কিছু কাজ করা যায়, কিন্তু বড় কিছু করা সম্ভব হয় না। আমরা অন্তত প্রতিটা ঠেকানোর চেষ্টা করব। ভালো কি হবে আল্লাহ জানে। আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে, 50-60 আইটেমে কর কমায় দেওয়া হয়েছে। বাজারে কোনো নিত্যপণ্যের দাম কি 1 টাকা কমেছে? তাইলে কর কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় না পাইলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকবে না। এই আশ্রয় প্রশ্রয় সিন্ডিকেশন চালানো হয়। তো এই বাজেটে অনেক কর ছাড় দিলেন, সেখানে যদি জনগণের জীবনে কোনো পরিবর্তন না আসে, ইতিবাচক পরিবর্তন, স্বস্তি না আসে, তাহলে এটার বেনিফিট কে নিচ্ছে? আমরা চাই ব্যবসায়ীরাও বাঁচুক, আমরা চাই জনগণও বাঁচুক। কিন্তু ব্যবসাও, আজকে একজন বললেন নারায়ণগঞ্জে যে কতিপয় সিন্ডিকেটের হাটে এটা বন্দী হয়ে গেছে, এখন আমরা সাধারণ ব্যবসায়ীরা আর ব্যবসার সুযোগ পাচ্ছি না। অবশ্য মুন্সিগঞ্জ, এই জেলার নাম পবিত্র একটা নাম মুন্সি, তাই না? মুন্সি হইলেই একটা পবিত্র ভাব বোঝা যায় যে এখানে অনেক আল্লাহর নেক বান্দাগণ ছিলেন। এই নামের খাতিরে আমি বিশ্বাস করি যে মুন্সিগঞ্জে কোনো চাঁদাবাজি হয় না, ওইখানেও হয়। একটা দেশের সংবাদ মাধ্যম যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে সেই দেশে ফ্যাসিবাদ জন্ম নেওয়ার কোনো প্রশ্নই। কিন্তু যদি সংবাদ মাধ্যম নিজেই ফ্যাসিবাদের দূষর হয়ে যায়, তাহলে এই সমাজ গভীর খাদের কিনারায় চলে যায়। আমরা প্রত্যাশা করতে চাই আগামীর বাংলাদেশে আমাদের সংবাদ মাধ্যম বিবেকের আলোকে সত্যকে তুলে ধরবে এবং মিথ্যার সাথে আপোষ করবে। যদি এইভাবে আপনারা সমাজকে সহযোগিতা করেন, আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পেয়ে যাব। আমাদের যুব সমাজ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করে, সেটা আমরা পেয়ে যাব। এখানে যারাই ক্যামেরা ধরে আছেন, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো বয়স্ক মানুষ তেমন নাই। আমি একজন যুবক এবং আপনারা আরো বেশি যুবক।